কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প। কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলায় বড় ভিটা ইউনিয়নে দিনব্যাপী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় বর্ণিত সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর ২৬ দফা বাস্তবায়নে লক্ষ্যে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বড় ভিটা ইউনিয়ন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত সৌজন্যে ২৬ কুড়িগ্রাম ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ সদস্য সচিব জেলা বিএনপি কুড়িগ্রাম। অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মান্নান মুকুল, সদ্য সাধারণ সম্পাদক, ফুলবাড়ী উপজেলা বিএনপি, লোকমান সরকার সহ ফুলবাড়ী উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডাক্তার মারুফ, সভাপতি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব কুড়িগ্রাম জেলা শাখা, ডাক্তার রাফি, ডাক্তার মিম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদের ছোট ছেলে নাজমুস সায়াদাত তানজিল, সিনিয়র যুগ্ম সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রংপুর মেডিকেল কলেজ শাখা। আরও বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন তার অন্যতম হল স্বাস্থ্যসেবা। সে লক্ষ্যে সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কাজ করছি। বিএনপির ক্ষমতায় গেলে প্রত্যেক ঘরে ঘরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে এবং প্রত্যেকটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে এবং বিএনপি সরকার গঠন করলে এই কর্মসূচি চলমান থাকবে। ওনার ছেলেকে এখানে পাঠাইছেন, ওনার ভাগ্নিকে পাঠাইছেন। এলাকায় স্বতঃস্ফূর্তভাবে মহিলা এবং পুরুষ সবাই বিএনপির পতাকা তলে এসে তারা ঔষধপাতি নিচ্ছে। নিশ্চয়ই জানেন যে আমাদের প্রিয় নেতা কুড়িগ্রাম ২ আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ বিগত ৩০ বছর ধরে এই প্রত্যন্ত অঞ্চল প্রতিটি ওয়ার্ড মৌজা ঘুরে ঘুরে সাধারণ মানুষের খোঁজখবর নিয়েছেন এবং তারই ধারাবাহিকতায় এখানে উনি শীতের সময় শীতবস্ত্র বিতরণ করেছেন। নদী ভাঙা মানুষদেরকে উনি রক্ষা করার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। আপনাদের সবাই যাতে প্রপার চিকিৎসা পান এবং আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব। আর মেইন বিষয় হচ্ছে এখন আপনারা সবাই জানেন কুড়িগ্রাম ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আপনাদের সবার সন্তান আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ এই আসন থেকে ধানের শীষ প্রতীক পেয়েছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং আমাদের এবার একটাই অঙ্গীকার, আমরা সবাই পরিবর্তনের স্বার্থে এই কুড়িগ্রামের মানুষের উন্নয়নের স্বার্থে আমরা সবাই ধানের শীষে ভোট দেব এবং তারই আয়োজনে তিনি